আর কত পুরাতন স্টাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। এবার দেখেন এমন 15টি ট্রিক্স যা আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার এক্সপিরিয়েন্সকেই পাল্টে দিবে। এর ভিতরে প্রথম 5টি ট্রিক্সে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে একটু ভিন্নভাবে মেসেজ করার সিস্টেম, যেন যে কাউকে মেসেজ করলে সে দেখলেই অবাক হয়ে যায়। 1. লেখার আগে এবং পরে আপনি যদি এই মার্কটি ব্যবহার করেন তাহলে আপনার লেখা চলে যাবে একটি ব্লক স্টাইলে। আবার লেখার ভিতরে কোনো একটা অংশকে হাইলাইট করার জন্য এই ট্রিকটি ব্যবহার করা যায়। যেমন দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ সেন্ড করার পরে কিন্তু ওই অংশটা হাইলাইট হয়ে আছে। 2. আপনি যদি লেখার আগে গ্রেটার দ্যান ব্যবহার করে স্পেস দেন তাহলে আপনার লেখা চলে যাবে একটি কোড আকারে। 3. আপনি যদি লেখার আগে এরকম বুলেট পয়েন্ট আকারে লিখতে চান তাহলে কিবোর্ড থেকে মাইনাস দিয়ে স্পেস দিবেন, এরপরে লিখবেন ইন্টার চেপে, আবার লিখবেন, প্রত্যেকবার এরকম বুলেট পয়েন্ট দেখতে পারবেন। 4. আপনি যদি মেসেজ এরকম নাম্বার আকারে লিখতে চান তাহলে অনের পরে ডট দিবেন, দেন স্পেস দিবেন, এরপর আপনার লেখাটা লিখবেন। এগেইন আপনি ইন্টার চেপে সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে মেসেজ সেন্ড করতে পারবেন। 5. আপনার লেখাকে যদি বোল্ড করতে চান তাহলে লেখার আগে এবং পরে স্টার দিবেন, এরপরে দেখবেন লেখাটি বোল্ড হয়ে যাবে। একই রকম মেসেজের ভিতরে কোনো একটা অংশকে হাইলাইট করার জন্য কিন্তু এই বোল্ড স্টাইলটা ব্যবহার করা যায়। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লেখাকে বোল্ড করে মেসেজ করেছি। তাহলে এবার চলেন দেখে আসি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 10টি হিডেন ট্রিক্স। 10. এবার থেকে হোয়াটসঅ্যাপে আপনি যখন কোনো ছবি পাঠাবেন কাউকে, সে একবারের বেশি দেখতে পারবে না, এমনকি চাইলে স্ক্রিনশটও নিতে পারবে না। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে আপনি গ্যালারি অপশনে যাবেন, এরপরে আপনি যখন কোনো ছবি সিলেক্ট করবেন নিচে দেখতে পাবেন এক লেখা অপশন আছে, এখানে ট্যাপ করবেন, দেন ছবিটি পাঠিয়ে দিবেন। 9. এবার থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দুইটা ফোনে। এজন্য সেকেন্ড ডিভাইসে লগ ইন অপশনে এসে এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন, দেন সিলেক্ট করবেন লিংক অ্যাজ কম্পানিয়ন ডিভাইস। এবার মেইন ডিভাইসে এসে মেনু অপশন, তারপরে লিংকড ডিভাইসেস অপশন, এখান থেকে লিংকের ডিভাইস অপশন, তারপরে কিউআর কোডটি স্ক্যান করে নিলেই আপনি দুইটা ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। 8. আপনার হোয়াটসঅ্যাপের এমন কিছু চ্যাট লিস্টকে আপনি লুকিয়ে রাখতে পারেন যেটা আপনি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। এজন্য সেই চ্যাটের উপরে ট্যাপ করে ধরবেন, এখান থেকে মেনু অপশন, তারপরে পেয়ে যাবেন লক চ্যাট অপশন, কন্টিনিউ করবেন, এখান থেকে ফিঙ্গার দিবেন, এরপরে ওকে করলেই আপনার চ্যাট লিস্টটি লকড হয়ে যাবে। এবার আপনি যদি সেই চ্যাটটিকে খুঁজে পেতে চান তাহলে নতুন একটা অপশন পাবেন লকড চ্যাটস, এখানে ট্যাপ করবেন, ফিঙ্গার দিবেন, ভিতরে দেখবেন আপনার সেই চ্যাট লিস্টটি চলে এসেছে। 7. আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন ভাবে মেসেজ করা যায় যে চ্যাট লিস্টটি দুইজনের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এজন্য আপনার সেই চ্যাট লিস্টে ঢুকে মেনু অপশনে ট্যাপ করবেন, এখান থেকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস অপশন রয়েছে, এই জায়গায় ট্যাপ করবেন, তারপরে আপনি সময় সিলেক্ট করে দিবেন। এই নির্দিষ্ট সময়ের পরে দুইজনের কাছ থেকে চ্যাট লিস্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 6. এখন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে আপনাকে বারবার উপরে সেন্ড বাটনে প্রেস করতে হবে না, কেননা নিচে কিবোর্ডে চলে আসবে সেন্ড বাটন। এজন্য চলে যাবেন মেনু থেকে সেটিংস অপশন, এখান থেকে চ্যাটস অপশন, তারপরে ইন্টার ইজ সেন্ড, এটাকে এনেবল করে দিবেন। 5. এখন থেকে হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে মেসেজ করে এবং মেসেজটি আপনি দেখেও থাকেন তো সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন। এজন্য মেনু অপশন থেকে সেটিংস অপশন, এরপরে প্রাইভেসি, এখানে এসে রিড রিসিটস এই অপশনটি বন্ধ করে দিবেন। 4. ফোন রেখে দিলে যে কেউ হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে তাহলে এই সেটিংসটি করে রাখুন। মেনু অপশনে যাবেন, এখান থেকে সেটিংস, তারপরে প্রাইভেসি অপশন, নিচে আসলে অ্যাপলক অপশন, আনলক উইথ বায়োমেট্রিক, এখানে ট্যাপ করবেন, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে এনেবল করে দিবেন। এরপরে যতবারই আপনার হোয়াটসঅ্যাপে ঢোকার প্রয়োজন হবে প্রত্যেকবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। 3. এই সেটিংসটি করলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারে ইন্টারনেট খরচ কমে আসবে অর্ধেকেরও কম। এজন্য যেতে হবে মেনু অপশন, এখান থেকে সেটিংস, তারপরে পাবেন স্টোরেজ এন্ড ডাটা, এই অপশনে প্রবেশ করবেন। নিচে আসলে 3টা অপশন পেয়ে যাবেন, এই 3টা অপশনে যা কিছু আছে সবকিছুই বন্ধ করে দিবেন, যে কারণে হোয়াটসঅ্যাপ থেকে কোনো কিছুই আর অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হবে না, তাই আপনার ইন্টারনেট খরচ কিন্তু অনেক বেশি কমে যাবে। 2. এতদিন আপনার ফোনে যা কিছু হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড হয়েছে আপনি বুঝতে পারছেন না কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। একই সেটিংস স্টোরেজ এন্ড ডাটা, এখানে আসলে ম্যানেজ স্টোরেজ অপশনে ট্যাপ করবেন। এখান থেকে সহজে আপনি দেখতে পারবেন কোন কোন চ্যাট লিস্ট আপনার ফোনের কতটুকু স্টোরেজ খেয়েছে। আপনি সেই চ্যাট লিস্টে প্রবেশ করে ফাইলগুলো সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করার আরো একটি গোপন ট্রিক্স, আপনার লেখার আগে এবং পরে এই সিম্বলটি দিয়ে দিন। আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন লেখাটি কেটে যাচ্ছে। তাহলে এই 15টি ট্রিক্সের ভিতরে আপনার কাছে কোন ট্রিক্সটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো হবেই। পাশাপাশি আপনার কাছেও যদি এরকম গোপন কোনো ট্রিক্স জানা থাকে সেই বিষয়টিও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের ঝালটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।